এই ট্রাকটিকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। হলুদ কাপড় ভেবে দেখে গায়ে হলুদের গাড়ি ভেবে ভুল করবেন না। আসলে বিয়েতে এরকম করে গাড়ি সাজানো হয়। এই ট্রাকটিকে কেন সাজানো হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করব। মেয়েরা যেমন হলুদ কাপড় পরেছে, ছেলেরা মাথায় বেঁধেছে লাল ফিতে, ওদিকে মই দিয়ে গাড়িতে নানা রকম সরঞ্জাম ওঠানো হচ্ছে। সবকিছু গোছানো শেষ, এবার যাবার পালা। তো এভাবে ট্রাক সাজিয়ে সেজেগুজে সবাই আনন্দ করতে করতে কোথায় যাচ্ছে সেটি জানতে হলে আমাদের সাথে চলুন ঘুরে আসি লৌহা আলী শাহের মাজার থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটি মৌচাক ফুলবাড়িয়া রোড। তো আমরা এখন মৌচাক হাইওয়ে রোডে চলে এসেছি। এটি ঢাকা চন্দ্রা মহাসড়ক। এই সড়ক দিয়েই যমুনা সেতু হয়ে নর্থ বেঙ্গলের লোকজন যাতায়াত করে। তো আমার হাতের বাম পাশে রয়েছে মৌচাক স্কাউট স্কুল, আর আমার হাতের ডান পাশে রয়েছে বাচ্চাদের খাবারের প্রিয় ব্র্যান্ড কোকোলা ফুড ইন্ডাস্ট্রিজ। তো সামনের ফুটওভার ব্রিজের নিচ দিয়েই হাতের বাম পাশের রোডটি দিয়েই আমরা চলে যাব লৌহা আলী শাহের মাজারে। আমরা মাজারে চলে এসেছি। এখানে বিভিন্ন জন তাদের মানত নিয়ে আসে, আবার কেউ বা বাচ্চাদের সিন্নি মুখে অথবা মুসলমানের অনুমত অনুষ্ঠানও এখানে মানত হিসেবে করে। সেক্ষেত্রে তা বাড়ি থেকে যাদের রান্না বাড়ার চাউল ডাল রান্নার সরঞ্জাম নিয়ে আসে, এখানে চুলা তৈরি করা আছে। আবার কেউ বা গরু অথবা খাসি মানত করা থাকে, তারা সেগুলো নিয়ে আসে এখানে জবাই করে এবং রান্না বাড়া করে আত্মীয় স্বজন সকলে মিলে খাওয়া দাওয়া করে। তো যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভালোবেসে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে একটি দৃষ্টিনন্দন পুকুর আছে। তো এখানকার রিচুয়াল হলো, যাদের মানতের উদ্দেশ্যে এখানে আসা হয় সে যদি মেয়ে হয় তাহলে অবশ্যই একটি সই পাতাতে হয়, আর যদি ছেলে হয় তাহলে তাকে অবশ্যই একটি বন্ধু করতে হয়। তো তাদেরকে গোসল করিয়ে নতুন কাপড় চোপড় পরিয়ে তারপর এখানে বন্ধু অথবা সই পাতানো হয়। ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। তো ইন্টারেস্টিং বললাম এই জন্যই যে এখানে যারা বন্ধু অথবা সই হয় তারা আগে থেকেই কেউ কাউকে চেনে না। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকজন আসে, তাদের মধ্য থেকেই সিলেক্ট করতে হয় কে কার বন্ধু হবে। এই দুইজন আজকে নতুন বন্ধু হয়েছে। এখানে রান্না বাড়া হচ্ছে। এখানে সারিবদ্ধভাবে এরকম চুলা তৈরি করা আছে। যার যার গ্রুপের লোকজন রান্না বাড়ার সরঞ্জাম নিয়ে আসে এবং আলাদা আলাদা করে রান্না বাড়া করে। এদিকে রান্না বাড়া হোক, আমরা বরং একটু গান শুনে আসি। তো এদিকে গান বাজনা হতে থাকুক, আমরা বরং এরই ফাঁকে পুরো মাজার চত্বরটা একটু ঘুরে আসি। ঘুরে ফিরে মাজার দেখা হলো, গান শোনা হলো, এদিকে রান্না বাড়া শেষ। এবার খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাবার পালা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।